একদম নতুন ধরনের অসম্ভব মজাদার খেতে হয় এই নাস্তা বা টিফিন রেসিপি। এতটাই খেতে সুস্বাদু হয়, একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে হবে। আর কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করতেই থাকবে আর বারবার রেসিপি জানতে চাইবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে মটরশুঁটি আর সুজি দিয়ে দারুণ একটা নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব। খেতে অসম্ভব মজার। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইটাকে গরম করে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা ধনে আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিলাম আর দুটো লবঙ্গ দিলাম। তবে এখানে আমি দারচিনির ব্যবহার করব না। এবার হালকা নেড়েচেড়ে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। এখানে আমি 25 থেকে 30 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। এই মশলাটা এখন তৈরি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি পরে। ততক্ষণে আমি মটরশুঁটির একটা পুর তৈরি করব। কড়াইটা গরম করে 2 চামচ দিয়ে দিয়েছি সাদা তেল। তারপরে দিয়ে দিলাম 1/4 চামচ হিং, 1 ইঞ্চির একটা আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মটরশুঁটি। মটরশুঁটিটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এইবারে সমস্ত কিছুকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, ফ্লেমটা একটু লো করে ভেজে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে মটরশুঁটিটা ঠিক এইভাবে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা স্মেল আসবে, তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। দেখুন মটরশুঁটির কালারটা বেশ একটু চেঞ্জ হয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলে ভালোভাবে একটুখানি প্রথমে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে সব কিছুকে নিয়ে নিচ্ছি। আপনারা একবার এইভাবে পুর তৈরি করে আজকের নাস্তাটা তৈরি করে দেখবেন। পুরটা খেতে এত সুস্বাদু হয়েছিল যে ভাবতেও পারবেন না। তো আমি পুরোটাই নিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্টটা কিন্তু একদম মিহি করে করতে হবে। দানা দানা ভাব যেন না থাকে। হালকা দানা ভাব থাকলেও অসুবিধা নেই, তবে বেশি দানা ভাব থাকা যাবে না। এবার পেস্টটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে গুঁড়ো করেই দেবেন। আর সেই ভাজা মশলাটা দেখুন আমি ভালোভাবে বেটে নিয়েছি। এখান থেকে আমি হাফ চামচ পরিমাণে দিলাম, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেবেন বন্ধুরা, দেওয়ার কারণে পুরের টেস্টটা অপূর্ব হয়েছিল। সব কিছুকে একসাথে ভালোভাবে একটুখানি হালকা হাতে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মটরশুঁটির পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে এখানে মেখে নিয়েছি খুব সুন্দর করে, পুরটা এখন তৈরি হয়ে গেল। এবার আমি সব শেষে একটা ডো তৈরি করব। কড়াইকে গরম করে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। জলটা একটা কাপের সাহায্যে মেপে দিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর স্বাদ মতো একটু চিনি। আর লবণ আর চিনিটাকে এখন একটু মিশিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো সুজি। সুজিটা ওই কাপে করে মেপেই কিন্তু দিতে হবে, মানে 2 কাপ জলের জন্য 1 কাপ সুজি দিতে হবে। এইবার এই পর্যায়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে সুজিটাকে সেদ্ধ করে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। মিনিট 3 মতো সময় লাগবে, দেখবেন খুব সুন্দর এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। ডোটা খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্তও হবে না, একটু সফট করেই ডোটাকে এখন আমি নামিয়ে ফেলছি। নামানোর পরে একটুখানি ছড়িয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তবে খুব বেশি ঠান্ডা নয়, একটু কুসুম গরম থাকা অবস্থাতে মেখে নিতে হবে। তো দেখুন এখন কিন্তু ডোটা একটু ঠান্ডা হয়েছে, তবে কুসুম গরম আছে। এবার আমি মেখে নেব 1 কাপের মতো ময়দা দিয়ে। ময়দাটা পুরোটাই প্রথমে দেব না, অল্প অল্প ময়দা দিতে হবে আর মেখে নিতে হবে। ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটাটাও দিতে পারেন। আর দেখুন অল্প অল্প করে দিতে দিতে কিন্তু এখানে আমার পুরোপুরি 1 কাপ মতো ময়দা প্রায় দিয়ে ফেলেছি। আর খুব সুন্দর করে প্রথমে মেখে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এরপরেও দেখবেন ডোটা একটু নরম মনে হবে, হাতের মধ্যে একটু লেগে লেগে যাবে। সেই পর্যায়ে হাফ চামচের মতো সাদা তেল এখানে নিয়ে নিতে হবে। তারপরে দেখবেন মাখাটা অনেক সুবিধা হবে। বেশ একটু হাত দিয়ে এরকম ঠেসে মেখে নেবেন, তাহলে নাস্তাগুলো অনেক ফুলকো তৈরি হবে। এখানে কিন্তু ডোটা খুব সুন্দর করে আমি মসৃণ করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি বেশ একটু মোটা মোটা সাইজ করে লেচি কেটে নেব। যেহেতু এর মধ্যে সুজি দেয়া আছে, ডোটা যতই ময়দা দিয়ে মাখা হোক না কেন একদম নরমই থাকবে। তবে নরম থাকলেই দেখবেন নাস্তাটা বেশি খেতে সুস্বাদু হবে। খুব বেশি ময়দা দিয়ে কিন্তু টাইট করবেন না। আর এখানে কিন্তু সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে হাত দিয়ে আমি একটু গোল গোল করে নিয়েছি। তারপরে একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু মটরশুঁটির পুরগুলো এইভাবে ভরে নিতে হবে। তো এইভাবে যেমন পিঠে পুলি তৈরি করি সেইভাবে একটুখানি জায়গা করে নিলাম। তারপরে পুর দিয়ে দিলাম। পুরটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু মুখটা আটকানো যাবে না। আর মুখটা না ভালোভাবে আটকালে পরে ভাজতে গিয়ে কিন্তু এই পুরটা বেরিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো একদমই ফুলবে না।
চাইলে আপনারা সামান্য পুর দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে আমি একটু মোটামুটি বেশি পরিমাণে দিয়েছি পুরটা। আর খুব সুন্দর করে দেখুন আমি মুখটাকে চেপে বন্ধ করে দিয়ে ভালোভাবে একটু গোল করে নিলাম। একইভাবে আমি সমস্তগুলোতে পুর ভরে রেডি করে নিলাম। এরপরে এগুলোকে চাইলে আপনারা বেলে ভেজে নিতে পারেন বা হাত দিয়ে একটুখানি বড় করেও এগুলোকে ভেজে নিতে পারেন। এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আবার খুব যে মোটা থাকবে সেটাও নয়। বেশি মোটা থাকলে কিন্তু নাস্তাগুলো ফুলতে চাইবে না। তবে মিডিয়াম একটু পাতলা করে এগুলোকে আপনারা বেলে নিতে পারেন। তবে আমি হাত দিয়েই প্রত্যেকটা নাস্তাকে ঠিক এইভাবে রেডি করে নিলাম। এরপরে এই নাস্তাগুলোকে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু নাস্তা বা টিফিনের রেসিপি। তাওয়াটা ভালোভাবে গরম করে রেখেছিলাম। তারপরে সাদা তেল প্রথমে হালকা করে একটু ব্রাশ করে দিলাম। যেহেতু সুজি দিয়ে তৈরি, শুকনো তাওয়াতে দিলে সঙ্গে সঙ্গে লেগে যেতে পারে। প্রথমে একটুখানি তেল ব্রাশ করে দেওয়ার পরে একটা একটা করে নাস্তা ভেজে নিতে হবে। আর নাস্তাটা দুটো সাইড শুকনো অবস্থায় ভাজার পরেই দেখুন এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি বারবার। আর তারপরেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাটা ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর একদম ফুলকো তৈরি হবে প্রত্যেকটা টিফিন এখানে। তো এভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেব। তো সমস্ত নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেওয়ার পরে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এগুলো কিন্তু খাওয়ার জন্য কোনো কিছু দরকার পড়ে না, শুধু শুধু খেতেই কিন্তু দারুণ লাগে। এগুলো একদম সফট হয়, নরম তুলতুলে তৈরি হবে। দেখবেন একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। সকাল বিকাল অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে আপনারা এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।